না, আমি টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করি ভাই। রমজান মাস আসে পরিবর্তনের জন্য, আর এরকম একটা মাস পেয়ে সত্যি আমরা ধন্য। ভিতরে কি জানি না, উপর উপর সবাই দেখতে ভালো। আচ্ছা, আমার কথা আছে, আগের দিন দুনিয়ার উল্টা পাল্টা, এক রাত্রিরা কিভাবে পরিবর্তন হইলো। পোশাক আশাকে হুজুর সবাই, কিন্তু কাজ কামার নেই ঠিক। কোন রকম ইফতারিটা শেষ হলেই দই ধরে বিড়ির দোকানের দিক, আর টিকটকাররা ইফতারি করবে লম্বা চামচ দিয়ে ফালুদা। আগের মতোই সারাদিন ভিডিও চলবে, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আলাদা। প্রিয় দর্শক মন্ডলী, রমজান পরিবর্তনের জন্য আসে, আমরা পরিবর্তন হই, কিন্তু এর ভিতরে কিন্তু 12 আনায় থাকে লোক দেখানো পরিবর্তন। আচ্ছা, এই পরিবর্তনটা কারা হয়? এই আমি আপনি আমাদের মতন লোকই, মানে মানুষের দেখায় কিন্তু ভিতরে ভিতরে ভণ্ড। চলেন আজকে রমজানের কিছু ভিন্ন রকম পরিবর্তন আজকে আমরা দেখে আসি। কয়টা দেবো? কার কি কি কয়টা দেবে? আনা কফি। এ ভাই, কিসির চা কফি? সারা বছর চা কফি তো বেচলেন, রমজান মাসটা আসলে একটু পরিবর্তন হবে না? কোনো চা কফি বেচতেছেন না, ওই আগে হইলে কি দুধ চা আর দুধ কফিটা বেচতাম, ওইটা বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু লাল চা আর এই লাল কফিটাই আছে। রমজান মাসটাতে আসে পরিবর্তনের জন্যই, সবাই পরিবর্তন হয়েছে, রোজা থাকতেছে, নামাজ পড়তেছে, আর আপনি দোকানটা খুলে চা বেচতেছেন। এই চাটা খাবে কিনা? এ পরিবর্তন সবাই হয়েছে, আমি হইনি মনে হচ্ছে। আমি কি আপনার বাড়ি বাড়িতে চা দিচ্ছি নাকি? সবাই আসতেছে, আসলে হলে কি চা দিচ্ছি, তারা খাচ্ছে। আপনি দোকানে আসলেন, এই জন্য আপনার কাছে শুনলাম তো কি দেবো। রমজান মাসে কিসের চা, কিসের খাওয়া খাই, কোনো চেঞ্জ নেই। একটা মাস একটু মাইনাস নিয়ে চলতে হয় না? ভাই আপনি ভুল করছেন, আমার এই দোকানতে বাদিয়ে সবকিছু আমি পরিবর্তন করেছি। আপনার চোখে বাইতেছে না? দোকানতে বাদে সব পরিবর্তন, আমার তো কোনো পরিবর্তন চোখে বাইতেছে না। আগেও চা করতেন, এখনো চা করতেছেন, মানুষ সারাদিন খাচ্ছে, এত কথা ছিল না। তা কি পরিবর্তন না হয়েছে তোমার চোখে আঙুল দিয়ে দেখান দিনি? আগে দোকান ছিল ডাইরেক্ট, মানুষ দোকানে বসে বিড়ি খেত, আর ওই ভাটার ধুমোর মতো ধুমো রাস্তায় ছড়িয়ে পড়তো। আর এখন এখন কি? এখন কেউ বিড়ি খালেও ওই দোকানের পিছনে যে পলিয়ে খায়, এটাই পরিবর্তন। চিন্তা করো, তা বিড়ি তো খাইলই, আগে সামনে খাইতে এখন পিছনে পলিয়ে খাচ্ছে, লজ্জার জ্বালাই। নায়ক মানলাম, তা দোকানের আর কি পরিবর্তন শুনি? আপনার আসলে ভাই নজরই ঠিক নেই। আগে লোকজন দোকানের ভিতরে বসে চা পান বিড়ি খেয়েছে, আর রাস্তাতে মেয়ে মানুষ গেছে, সব এনে বসে বসে দেখেছে ওইটা ধলা কি সামলা, কার সংসারে সুখ আছে কি নেই, এই শুধু করেছে। আর এখন কি? এখন তো দোকান ভরা মানুষ। এখন দোকান আছে, রাস্তা আছে, রাস্তায় মেয়ে মানুষও আছে, আচ্ছা। দোকান আবার লোকও আছে, কিন্তু ওই তারা রাস্তার দিকে তাকাচ্ছেও না, ওই মেয়ে মানুষও দেখতেছ না, কিছু করছেও না। ওই রমজান মাস মেয়ে মানুষ এখন বর্তমান পদ্মাশীল মনে হয় চলতেছে ওই গায়দায়, এই জন্য মনে হয় কিছু করছে না। আরে না ভাই, আমার পুরো দোকানই তো আমি পদ্মা করে দিয়েছি। পুরো দোকানটা পর্দা করে ঘিরে নিয়ে ওইটা পাপি নিয়ে বসে দুনিয়ার বেগানা কাজ কাম করতেছেন এর ভিতরে। মানে আমরা খারাপ, আমাকে নিজেদের মধ্যে থাক, কেউ না জানুক, মানুষ ভালো হচ্ছে হোক, আমরা ভালো হবো না। কোন দিনই ভাই, আমি কি লোকজন বাড়ি পাত্তা ডেকে নিয়ে আসছি নাকি মাইকিং করে ডেকে নিয়ে আসছি? আমার দোকান বন্ধ থাকলে তারা অন্য দোকানে যে বসবে না। আমার পেট ধর্ম সংসার ধর্ম আছে না? ওই মানুষজন দোকান খোলাই পাবে না, যে শয়তানি করে উঠে থাকবো না, দোকানে যে বাজারে বসে আড্ডা দেবো, চা খাবো, বিড়ি খাবো, সবাই একসাথে মিলে, দোকানই থাকবে বন্ধ। এবার কোনে যাবি? আজকে যখন কোনো জায়গায় এই লাইন না পাবে, কালকে একটা বাধ্য হয়ে থাকবে যে না আমার তো এই সিল করে বেড়ানো লাইন এখন আর নেই। তারা তুমি দোকান খুলে দোকানটা পদ্মা ঘিরে নিয়ে 5-7টা পাপি নিয়ে বসে আসো, পাপের গল্প করতে যাওয়ার পিছনে তারা আবার বিড়িও টানতেছে। কিরাম কথা? ও ভাই, এমনি বাড়ি অশান্তি, ওই দোকানটা খুলে এই জন্য বসে থাকি। ওই কেউ আসলে আসলো, না আসলে না আসলো, আর রোজার মাসে সেই রকম বেচা কিনা হয় না। এদিকে আবার রোজার মাসে খরচ বেশি। তা ঠিক, খরচ বেশি। ঈদি আবার ভাই ছেলে পিলে জামা কাপড় কিনে দিতে হবে, আর আমি চাই যে সবাই রোজা থাকুক। তা আপনি চান যে সবাই রোজা থাকুক, তা আপনি রোজা আছেন তো? আজকে নেই ভাই।
না আপনি চান যে সবাই রোজা থাকো, আপনি নেই। মাথা নষ্ট। সুস্থ সবল দেহ, আমি ঠিকঠাক, বসে থাকা চাকরি, তাও রোজা নেই। ভাই ওই বসে থাকা খুব খাটনির কাজ। আর দোকানের লোকজন আসে, ওই সামনের পরে চা পান বিড়ি খাই, ওই ধুমো টুমো নাকে আসে, ও তার রোজা হয়ে ওঠে না ভাই। আর ওই দোকানে ফালতু কথা খুব হয় ভাই। খাইতে কথার আড়ত বানিয়েছো, খাইতে কথা হবে না। খাওয়ার দোকান দিয়েছো, মানুষ তো খাবেই, নিজে ধৈর্য নিজে রাখতে পারো না। আমার একটা অভিযোগ, তোমাকে সাত দোকানদারের বিরুদ্ধে আমার আছে। এই যে ছেলেমিলি ইফতারিটা করে দড়িয়ে আসে দোকানের পিছনে যে বিড়িটা ধরায়, বিড়িটা কোনে পাই? তোমরাই তো বেছো। যার বিড়ি খাই করলো কিটা? তোমাকে দোষ আছে যে তোমরা বিড়ি এক ছেলেমেয়ের কাছে কেটে বেছো। রোজা থেকে এসে তারা বিড়ি কিনে পিছনে ধরাবে, তোমার বিড়ি তার কাছে বেচা উচিত না। আমি না বেচলে আরেক দোকানদার বেচবে না। আচ্ছা, আমার দোকানের পিছনে এসে না খালে ওই বাগানে যে খাবে না। যাত্রা সে যদি ভালো না হয়, তা আমি ভালো করবো কি করে? ওই যাই হোক, নিজের চোখে খারাপ লাগে তাই কলাম, কিছু মনে করে না। সূর্য পালি সূর্য হইলে সমাধান আমার কাছে নেই, সমাধান দেওয়ার কায়দাও আমার নেই। তা ঠিক আছে, ওই একটা মাস একটু মেনটেনে চলো। আল্লাহ দিলে ঈদ আজ সামনে দুইটো, ঈদের গনে খুব ভালো ব্যবসা বাণিজ্য হবে না, বহুত লোকজন ছুটি উঠিতে আসবেন, চাকরি বাকরিতে খুব বেচা কিনা হবে না, খুব লাভ হবে না। ওই এক মাস একটু কন্ট্রোল করে চলো, তাতে আমার মনে হয় যে লস নেই না। ওই অন্য একটা মাস দোকানে বুঝে মানে সবাই কথা কথা নিষেধ করে দিবা। আচ্ছা, আর ওই তোমার বুঝবা যে দোকান খুলবাই না দিনের বেলা, সন্ধ্যের পর খুলবা। আর ওই দোকানের টিভিতে ওই ওয়াজ গজল হিদায়ত মূলক জিনিস এটা চালাবা। পরিবর্তন খালি পোস্ট দেওয়ার মানুষের কাছে গল্প করে বেড়াও, নিকালে তোমরা পরিবর্তন হও না। নিকাল তোমাদের পরিবর্তন কি? দোকানটা ঘিরে নিয়েছো, কিন্তু এর মধ্যে চা খাতেই হবে, দোকানটা বন্ধ রাখা যায়নি। শোনা, ওই ভাইয়ের একটু ডেকে ক, সকালটা এখনো আমার 10 টাকা বেচা কিনা হয়নি। আমার ওই বাড়ি হওয়া শান্তি, এই জন্য আমি ঝাপটা খুলে বসে থাকি। কার মনে আসলে কি আছে ভাবনা আমরা মনের ভিতরে ঢুকে দেখার ক্ষমতা রাখি না। তবে আমরা মানুষের বাহ্যিক পরিবর্তনটা দেখি। তো আমরা একজন চায়ের দোকানদারের বাহ্যিক পরিবর্তনটা রমজান মাস উপলক্ষে দেখে আসলাম। আমরা এবার একজন টিকটকারের বাহ্যিক পরিবর্তন রমজান মাস উপলক্ষে ঠিক কেমন হয় সেটা দেখতে চলেছি। চলুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? সেনাই ভালো থাকলাম, তা আমি তো শুধু এরাম করেছি। সালামের উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ করছেন, আমি শুনিস নাকি এইসব আপনার কাছে? ওই এরাম করা মানে হচ্ছে কিরাম আছেন, ওই জন্য একবারে খেয়ে দিলাম। তো ভাই, আপনি তো একদম দেশের সুনাম ধন্য টিকটকার নাকি? টিকটকার না তো ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তা ভাই আপনি কন্টেন্টটা মানে কোন জায়গায় ক্রিয়েট করেন? মানে ফেসবুকে না ইউটিউবে না ইনস্টাগ্রামে না কোথায়? না, আমি টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করি ভাই। টিকটকে ভিডিও বানান, অথচ আপনি টিকটকার না? বাহ। তা ভাই আপনার কাছে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে রমজান মাস পরিবর্তনের মাস, বাহ্যিক দিক থেকে বলতে গেলে আমরা অনেক পরিবর্তন দেখি, খুব ভালো লাগে নিজেদের কাছে যে না সত্যি আমাদের ভালো একটা খুব সময় সুযোগ এটা। তো আপনি এই রমজান মাস উপলক্ষে আসলে নিজেকে কতটুকু সংশোধন করেছেন বা কি কি পরিবর্তন এনেছেন আপনার লাইফ স্টাইলে, সেটা আজকে আমরা জানতে চাই। আসলে ভাই আমার কাজ হচ্ছে যে মানুষকে বিনোদন দেওয়া, আর এই ভিডিওর মাধ্যমে আমি মানুষের কাছে সুন্দর সুন্দর মেসেজ পৌঁছে দিচ্ছি, এইটাই করতেছি আপাতত। ঠিকঠাক করে আপনি মানুষের কাছে ভালো ভালো মেসেজ দিচ্ছেন, মাথা নষ্ট। তাহলে আর খারাপ মেসেজ কোনতে আসে? বাহ। তো ভাই এই মানে রমজান মাসে আপনি মানে আপনার লাইফ স্টাইলে আপনার জীবনধারায় আপনি কি কি পরিবর্তন নিয়ে এসেছেন শুনি। পরিবর্তন তো আপনার সামনে দাঁড়িয়েই রয়েছে, দেখতেই তো পাচ্ছেন, আবার কি দেখবেন? কি পরিবর্তন? আমি তো কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছি না। কি কন ভাই, মানুষ আমার কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট করতেছে, ভাই আপনার পরিবর্তন দেখে নিজের কাছেও ভালো লাগতেছে, ভাই এইভাবেই থাকেন, আগের রূপে আর ফিরে দেন না। আগের রূপে ফিরে গেলে সোশ্যাল মিডিয়ার তেজ মারা যাবেন, আবারও লাঠি ঝাঁটা খাবেন, আবারও মানুষের কাছ থেকে আগের রূপে যেন খবরদার ফিরেন না। এইভাবে আপনি থাকেন, এইভাবে আপনাকে দেখতে চাই। হাজার হাজার কমেন্ট ভাই, নাহলে আপনি ঢুকে দেখেন আমার টিকটক আইডিতে। টিকটক তো ঠিক করলেন, তাহলে পরিবর্তন কোনে হইলেন? টিকটক কি আমি আগের মতো এরকম টিকটক করি? এখন আমি ইসলামিক টিকটক করি না। कौन है ये लोग? कहाँ से आते हैं? টিকটক আবার ইসলামিক টিকটক হয়? মানে ইসলামিক জিনিস আর টিকটক একসাথে ব্যাপারটা মানায়? ভাই ইসলামিক টিকটক সেটা কিরাম ভাই, একটু কম ধারণা দেন শুনি। এখন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভাই গজল, ইসলামিক গান,
অ্যারাবিক মিউজিক ওইগুলো সেট করি, ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে। আর হচ্ছে যে এখন ওই সিরা প্যান্ট ম্যানও পরি না, ওই সেই চুলি কালার মারালু দিই না, ওই সিরা সুতো জুতোও পরি না। আর এখন মেয়ে ছেলেও আমার সাথে থাকে না ভিডিওর ভিতরে। ইসলামিক টিকটক এটা বেশি হয়ে গেল না ভাই? তা আপনার এই রোজার মাসে যদি আগের মতন নাম টিকটক করতেন তাহলে মনে হয় ধারালাতি খুব ফল লাগতো, টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেত, মনে হয় মানুষ মাইনে নিত না, একেবারে বেশি ওভার হয়ে যেত। মানে 1 মাস কুড়িটা তো খাতে হবে, এই জন্য মনে হয় এই সিদ্ধান্তই পরিবর্তন এনেছেন নাকি? এটা একটা মানসম্মত টিকটকারের একদম এটা মূলনীতি ভাই। কারণ যখন যেটা ট্রেন্ডিং এ থাকবে তখন সেই বিষয়ের উপরে ভিডিও আমাদের বানানো উচিত। যেরকম মনে করেন যে এখন হচ্ছে যে রমজান মাস, পরিবর্তনের মাস, এখন হচ্ছে যে আমার ইসলামিক ভিডিও উপহার দিতে হবে লোকজনের ভিতরে। টিকটক আইডিতে ইসলামিক ভিডিও বানিয়ে বেশি বেশি ছাড়তে হবে। আর যখন মনে করেন যাচ্ছে দেশের পরিস্থিতি, রাজনৈতিক ব্যাপার স্যাপার চলে আসবে, তখন মনে করেন যে আমি রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানাবো। যখন মনে করেন যে দেশে কোনো যোগযাত্রা ও অনুষ্ঠান ব্যতীত যে সংক্রান্ত বিষয়গুলো আছে ওই বিষয়ের উপরে আমি ভিডিও বানাবো। মনে করেন দেশের যে কোনো সময় যে কোনো বিষয়বস্তুর উপরে যেটা আসবে সেটা আমি ভিডিও তৈরি করবো। এতে কি আর ট্রেন্ডিং এ থাকা যায় ভাই, ট্রেন্ডিং এ যেটা চলবে আমি সেটা করবো। এই হচ্ছে প্রত্যেকটা টিকটকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। দেশে যা হবে এরা তাই নিয়েই করবে, মানুষ গালাগালি দেবে, ভিডিও রিচ বাড়বে, ভিডিও ভাইরাল হবে, তারা মনে করবে তারা সেলিব্রিটি মতন লোক হয়ে গেছে। তাই তা ভাই ওই বাহ্যিক পরিবর্তনটা আপনার বুঝলাম কি করতে হয়েছে, তা ওই টুকটাক ইসলাম মোতাবেক চলতেছেন না খালি ভিডিওর জন্যই? ওই দেখেন আমি যে রমজান মাসে যেভাবে পরিবর্তন হয়েছে, যেভাবে চলাফেরা করতেছি, যেভাবে রোজা রাখতেছি, যেভাবে নামাজ কালাম করতেছি, যেভাবে ইফতারিতে অংশগ্রহণ করতেছি সবার সাথে একসাথে, এগুলো আমি প্রত্যেকটা বিষয় পাট করে তুলে ধরে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতেন না, টিকটকে ছাড়তেন না। এগুলো দেখে কি আমার যেগুলো অডিয়েন্স আছে, ফ্যান ফলোয়ার আছে, এরা দেখে কি শিখতে পারতেন না যে জীবন ভাই কি দেখি করতেছে, কি দেখি হচ্ছে। এইগুলো দেখেই তো তারা হচ্ছে যে নিজেদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হচ্ছে। হওয়ার পরে তারা যদি ভালোর পথে চলে আসে তাহলে কি আমার জন্য ভালো, তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের জন্য ভালো। ভালো না এগুলো? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ইফতারের সামনে নিতে টিকটক গুলো করেন, মানে এই টিকটক গুলোর একটু ব্যাখ্যা দেন আমাকে। এই দেখেন ইফতারের সময় মনে করেন 30-40 রকমের খাদ্য সামগ্রী আমার সামনে থাকবে, ওইগুলো নিয়ে আমি বসেই রয়েছি। মনে করেন ইফতারের কখন আজান পড়ে এডে অপেক্ষায়, তখন ইফতার করলাম। ইফতার করার আগ মুহূর্তে যেগুলো আমার কাছে রয়েছে ওইগুলো কিন্তু আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? কারণ যখন আজান দেবে, ইফতারের টাইম হবে, সেই সময় আমি খাবো। এতে দেখে মানুষ কি বুঝলো যে যখন আমার মতো তারা হয়ে যাবে, তারাও কিন্তু এই পদের জিনিসপত্র দিয়ে তারা ইফতার করতে পারবে। সুতরাং কি তারা আমার দিকে শেখ পেয়ে আমি ভাইয়ের মতো হবো, ভাইয়ের মতো ইফতার করবো, ভাইয়ের মতো জীবনযাপন করবো, ভাইয়ের মতো চলাফেরা করবো। তাহলে কি তার জন্য ভালো, আমার জন্য ভালো না? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। ও ভাই চলে যাচ্ছেন কে? একটু দাঁড়াবেন না? আমার হচ্ছে যে ইন্টারভিউটা সম্পূর্ণ ভাবে নেবেন না? আমি ওই জাতির উদ্দেশ্যে 2-4-5টা ভালো জ্ঞানমূলক সচেতনমূলক কথা কব না, যাতে তারা মডিফাই হয় ওই কথার উপরে ভিত্তি করে। আর আমি আপনার এই ভিডিওর কাট করবো তো কাইরে আমি ইমোশনাল মিউজিক নিজেও লাগাবো, লাগিয়ে আমি টিকটকের ছাড়বো না। ছাড়ার পরে লোকজন বলবে যে আমার ওই সাংবাদিক ইন্টারভিউ নিতে আইলো, ইয়ে করিল তা করিল, আমি এই করেছি ওই করেছি। এগুলো লোকজন জানবে না, দেশবাসী জানবে না। ভাই আসেন না, আর একটু কথা শুনে যান না, আর 2-4 মিনিট কথা কই আপনার সাথে। রোজা রয়েছে, শরীরটা দুর্বল, আর টুকার এলাকায় আইছি আমি একা একা আমার ভাই করতে, তাই না হলে তোর হেনেই মার হইতো। টিকটকার থেকে সাবধান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আমরা একজন তথাকথিত মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর, তার ইন্টারভিউ নেব এবং তার রমজানের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানবো। চলে আসেন। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেশের অসহায় মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি, তা নাহলে আমি থাকি নেই। ও তা আমি তো দেখি আপনি একজন প্রচন্ড ভালো মানুষ। আপনি রাস্তাঘাটে মানুষকে প্রচুর পরিমাণ দান সাদগা করেন, যেটা আমরা দেখতে পাই। পদে অসহায় মানুষের আপনার সামনে পড়লে আপনি তাদেরকে ফিরান না, আপনি তাদেরকে কোনো না কোনো একটা হেল্প করেনি। তো রমজান মাস উপলক্ষে আপনি আসলে মানে কি কি কর্মসূচি বা কি কি পদক্ষেপ নিয়েছেন? আসলে রাস্তায় অসহায় মানুষ যদি থাকে তাগার হেল্প করা আমাদের সবারই দায়িত্ব, কিন্তু কেউই তো করে না। ওই দায়িত্ব সব আমার কাঁধে এসেই পড়েছে। ও তা আপনি কি জানেন, মানে মানুষের ভিতরে যদি বিন্দু পরিমাণ ইজ্জত সম্মান টিকে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ চেষ্টা করে যে আমি অন্য কারোর কাছে হাত পাতবো না। তা আমিও তো রাস্তায় রাস্তায় ঘুরি,
খুব একটা ওরকম লোকজনের দেখা মেলে না। মানে আমার দেখা যাচ্ছে আমার শহরের ভিতরে দু একজন ভিক্ষুককে দেখি, তাদের আমি দেখে আসি তারা ভিক্ষাই করে খায় আসলে। তা এই যে রং বেরঙের বিপদগ্রস্ত মানুষ যাদেরকে আপনি হেল্প করেন, তা আপনি রাস্তায় বেরোলি জায়গার বিপদে যারা পড়েছে সবাইকে আপনার গাড়ির সামনে এসেই পড়ে, মানে আপনার সামনে আসে তারা বিপদে পড়েছে তারা সবাই। আমার তো ওইটাই কাজ, ক্যামেরা হেলমেটে নিয়ে বাইন্দে বের হই, আর বেডে আর বলে যদি মিলে যায় তাহলে তো ভালোই হইল। ওই সামনাসামনি দুই একটা যদি দেখা মিলে যায় ওই রকম দরিদ্র, তাহলে ওই একটু করে কাছে ডাইকে আগে প্রথম সময় বুঝিয়ে নি আমি ভিডিও করি, তারা সহযোগিতাও হইল, এদিকে আমি ভিডিও করে সবাইকে জানালাম, এদিকেও হইল। 5,000 দিয়ে 50,000 ভিডিওতে ইনকাম করলে এটাও তো হইলো। যাই হোক, এটা খারাপ কিছু না, এটা অবশ্যই ভালো কিছু। কারণ আপনি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতেছেন, ভিডিওর মাধ্যমে আয় করতেছেন, আয় করে সেটাই সাহায্য করতেছেন। আসলে আপনার তো আর টাকার শ্বাস নেই, আপনার কর্মসংস্থান এটা, আপনি এটার মাধ্যমে আয় করে ভালো রাস্তা ব্যয় করেছেন। যাক, আপনার জন্য শুভকামনা রইলো। এখন রমজান মাস উপলক্ষে আপনার কি পদক্ষেপ আমরা সেটা জানতে চাই। এই রমজান মাসে আমার খুব চাপ। এখন মানসিক দাবড়িয়ে ধরে আমার ইফতারি দিতে হবে, সহযোগিতা করতে হবে, 30টা দিনই আমার মানসির পাশে থাকতে হবে, 30টা ভিডিও ছাড়তে হবে। আসলে আমার খুবই চাপ। এ আপনার রমজান মাসের মানে রোজা উপলক্ষে পদক্ষেপ? আহা, আমার যেইটা কাজ সেটা আমার করা লাগবে না? এই রমজান মাসে আমি আরো সাইডে ক্যামেরাম্যান নিয়োগ দিয়েছি, সাইডে সাইড করতে ক্যামেরা করবে, যেইটা সবচেয়ে ভালো উঠবে, যেইটা ইমোশনাল হবে সেইটাই ছাড়া হবে। ও, না আসলে চাচার কথাটা কিছুটা ব্যবসায়িক মাইন্ডের হলেও মোট মিলে আমার কিন্তু কর্মকাণ্ডটা ভালো লেগেছে। আপনারা যাদের অনেক ফলোয়ার আছে, আপনারা ওই রমজান মাস ওই দুঃখীকে দান করেন, ইফতারি দেন, কিন্তু সবার একটু প্রাইভেসি আছে, তো ওই সরাসরি ভিডিও করে একজন আপনার কাছে হাত পাইতেছে, আপনি সাহায্য করতেছেন, এটা দেখাবেন না। সবার কিন্তু পৃথিবীতে সবার কিন্তু প্রাইভেসি আছে, প্রাইভেসি আছে। যদি মনে করেন যে প্রাইভেসি নেই, তাহলে রাস্তাঘাটে কত পাগল ছাগল হাইটে বেড়াই। তা আমি তো কোনো পাগলের দেখিনি, জামা কাপড় ছাড়া ল্যাংটাই হাইটে বেড়াই। মানে পাগল রাস্তার পাগলের প্রাইভেসি আছে, সেগুলো জামা কাপড় পাগল হলে জামা কাপড় পরেই ঘুরে বেড়াই। সুতরাং সবার প্রাইভেসি আছে, এটা মেনটেন করে চলবেন। আপনারা যারা মানুষকে সাহায্য করে কন্টেন্ট বানান, মানুষকে হেল্প করে কন্টেন্ট বানান, মানুষকে ভালো কাজ করে কন্টেন্ট বানান, বিপদে পাশে দাঁড়িয়ে কন্টেন্ট বানান, কিন্তু আপনারা এই কন্টেন্টের ভিতরে একটা মানুষকে তার প্রাইভেসিটা খুব সুন্দর মতো নষ্ট করছেন। তার আপন আত্মীয় আছে, তার দেখা যাচ্ছে সন্তানাদি আছে, প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা কিন্তু একজন সুপারম্যান। সুতরাং তাদের কাছে ইমেজটা নষ্ট হচ্ছে, তারা সন্তানের কাছে ছোট হচ্ছে, তো এরকম সমাজের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে। এখন তো মানে সমালোচনার যুগ, আরো এখন তো বিষয়টা বেশি গুরুতর। তো আপনারা যারা এই ধরনের কাজ করবেন, আপনারা অবশ্যই প্রাইভেসি মেনটেন করবেন। ব্যক্তিগত একজন মানুষকে টার্গেট করে তাকে সাহায্য করলেন, ঠিক আছে, এই সাহায্য করার বিনিময়ে কিন্তু আপনিও একটা বড় ধরনের আপনার ব্যবসার কেড়ে ব্যবসা বাণিজ্য ভালো হয়, এটা আমরা জানি। যে বিদেশি ডলার পাচ্ছেন, বিদেশি ডলার ইনকাম করাটাও দেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, আপনার জন্য ভালো, কিন্তু একজন মানুষের প্রাইভেসি নষ্ট করাটা আসলে বড় ধরনের খারাপ কাজ, এটা আপনারা করবেন না। তবে একজন মানুষকে অসহায় প্রমাণ না করে, সরাসরি ফেস না দেখিয়ে, জাস্ট ভয়েসটা ফ্রেমিং করে আপনারা চাইলে ভালো কাজগুলো করতে পারেন। যাদের ফলোয়ার্স আছে, ভালো কাজটা আপনি করলেন, আপনার একটা ভিডিও আপলোড দিলেন, আপনার এখান থেকে মোটা অঙ্কের একটা আর্নিং আসলো, যদি ভিউ হয়, আপনি আরেকটা ভালো কাজ করতে পারলেন, এটা অবশ্যই ভালো। কিন্তু আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন, রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন, মানুষকে হেল্প করেন, মানুষের অসহায় গল্পগুলো শোনান, তো তারা মানুষের প্রাইভেসিটা অন্তত নষ্ট করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, বাদ বাকি আপনাদের কর্মকাণ্ডকে আমি ইনশাল্লাহ সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবারে আমরা একজন এলাকার স্থানীয় মাদক ব্যবসায়ীর ইন্টারভিউ নিব। সে তার রমজান মাসে কি কি পরিবর্তন এসেছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, চলেন। এই রমজানটা আসে আমার চাইতে ক্ষতি আর কেউ বেশি হয়নি। কেউ ব্যবসা করতেছে কিন্তু অল্প ক্ষতি হচ্ছে, কিন্তু আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রমজান মাসে এসে আপনার ব্যবসার ক্ষতি হয়েছে? কিরাম? রমজান আসাতে সবাই ভালো হয়ে গেছে, মালমূল যারা খাচ্ছিল তারাও খাওয়া বাদ দিয়ে দিয়েছে, যাক এতে আমার খুব ভালো লাগছে। কিন্তু ব্যবসাটা আমার একটু ডাউন হয়ে গেছে। ও যাক, ব্যবসা আপনার ডাউন হোক, এইসব ব্যবসা ডাউন হয় ভালো, তারপরে সবাই ভালো হয়ে গেছে, এতে আপনি খুশি না? এদিকে ব্যবসা আমার লস আছে, ওটা কোনো বিষয় না। ওদিকে আমার একদিনই ব্যবসা উঠে যাবে না। 30 দিনের লস একদিনই উঠে যাবে? কিরাম করে সম্ভব? ঈদের আগের দিনকে ভাই বোতলের মধ্যে যদি পুকুরে পানি পুড়ে দিই তাও বেচা বিক্রি শেষ, আর ওই পলিথিনের মধ্যে যদি গাছের পাতা পুড়ে দিই
ও বেচা বিক্রি শেষ। তাও ঠিক, ঈদের আগের দিন রাত্রি আবার ঈদের কারণে সবাই একটু বেশি করে সিল করি নাই। যাই হোক গেল। তা মানে আপনার ব্যবসা খুব ডাউন, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ব্যবসা কি একেবারেই বন্ধ? মানে একেবারেই হচ্ছে না, মোটেই হচ্ছে না। সবাই তো আর ভালো হয় না। কিছু লোক আছে মাল ছাড়াইরা কিছু বোঝেই না, মাল ছাড়াইরা কিছু খাই না। ওই কি করে সন্ধ্যার পর আইসে ওই মাল নিয়ে যে আমার কাছ থেকে খায়। তা ঠিক, কিছু মানুষ অবশ্যই এরকম আছে, মাল খাতি খাতিরা সই দিয়ে যাচ্ছে। মানে মাল খাওয়া ছাড়া একা জীবনের কাছে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। একা জীবনের লক্ষ্য উদ্দেশ্য আয় ইনকাম করা, সবকিছুর একটাই মাল। যেটা মাল খাওয়ার মাধ্যমে সুখ খুঁজে পায়, ওই মাল খাওয়ার মাধ্যমে এরা দুঃখ ভুলে পায়। মানে মাল মানে এর মালময় জীবন। তা ভাই এই সন্ধ্যের পরে এসে দাঁড়ায় যে কিছু মাল খাওয়া আছে, যারা মাল খাওয়া ছাড়া কিছু বোঝে না। তা ইয়ে কাছে আপনি মাল বেছেন কে? এর তো আপনার মাল একেবারে না বেচা উচিত না। মাল আমি বেচতে চাই না ভাই, আমি ভালো হয়ে যেতে চাই। কিন্তু ওই যে ওরা মাল ওরা চাই, যদি আমি যদি না দিই তো কয় তোর পুলিশি কাজ পেয়ে দেবো, পুলিশি কাজ তোর কইয়ে ধরিয়ে দেবো। ওই ভয়টা ভাই আমার মাল বেচতে হয়। তাও ঠিক। তা তাহলে মানে সীমিত আকারে ব্যবসা চালাচ্ছেন, আর বাদ বাকি ব্যবসা বেশিরভাগই বন্ধ মতো রয়েছে, এগোচ্ছেন। একবার এই দিন আগে ব্যবসা হয়ে যাবে না এই আশায় আছেন, তাই তো? হ্যাঁ ভাই, মাল ওই গোছ গাছকে রাখতেছি, প্যাকেটিং করে রাখতেছি, ঈদি রাখ দিয়ে যাতে একবারে সোজা মালটা ডেলিভারি দেওয়া যায়। শোনো তার প্ল্যান প্রোগ্রাম। দর্শক মন্ডল, আমি বলেছিলাম না উপর উপর সবাই খুব ভালো দেখায়, কিন্তু মনের ভিতরে ভালো সবাই পুরোটা হয় না। ওই যারা ধান্দাবাজ তারা রুদ্রা মাস নিয়ে ধান্দা করে খুব। চলো না একটু সামনে যাই। এবার আমরা একজন সাধারণ মানুষ, আমজনতা অর্থাৎ ম্যাঙ্গো পিপল, তার ইন্টারভিউ নিব রমজান মাস উপলক্ষে। সে কি করেছে, চলুন তার কাছে যাওয়া যাক। দাড়িরা কি জুত করে রেখে দিয়েছি দেখেননি রমজানের আগে? বাহ সুন্দর। আর কি করেছেন? ভাই টুপি আর পাঞ্জাবি পরে ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়েছি। তোর মাথা নষ্ট। টুপি আর পাঞ্জাবি পরে ফেসবুক প্রোফাইল পিকচার দিয়ে যাতে সবাই মনে করে সে খুব ভালো হয়ে গেছে, সে বর্তমানে খুব আলেম ওলামা জামাতের আমির হয়ে গেছে। আর কি করেছেন ভাই? আর প্রয়োজন যেটা সেটা তো করতেছি। যেরকম সিয়ারি খেয়ে লিখতেছি সিয়ারি ডান, ইফতারি খেয়ে লিখতেছি ইফতারি ডান, আর নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে লিখতেছি তারাবিজ ডান। আর যেটা করণীয় ওটা করতেছি, কোনো কিছু তো বাদ দিচ্ছি না, সব আপডেট জানাই দিচ্ছি। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন বর্তমান জেনারেশন তারা সবকিছু দেখাতে এবং সব করতে পছন্দ করে, বাস্তবের সাথে এগিয়ে জীবন ধারার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আর ওই যেদিনকে ইফতারিটা ভালো হয়, মানে খাবার টাবার বেশি থাকে, ওই দিনকে একটা ছবি তুলে পোস্ট করি আলহামদুলিল্লাহ। আর কিছু ভাই, আর কিছু করেন? আর মনে করেন যে গার্লফ্রেন্ডের বলে দিয়েছি যে তুমি আমার সারাদিনই চুমো দিবা না, আর যদি চুমো দিতেই হয় তাহলে ওই মেসেজে লিখে দিবা। ফেসবুকে রিলস লেখা বাদ দিয়ে দিয়েছি ভাই। ওই ইন্ডিয়ান ওই যে বিটি আছে না, ওর আগলা ছবি আসে, ভিডিও আসে, এই জন্য আমি দিনে মানে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি। আর দেখলো ওই সন্ধ্যার পরে দেখি, রিলস টিলস এখন আর দেখিনি। আর ভাই আর টিকটকও দেখতেন নেই, কারণ আমাকে দেশে করে গায়ে গরু আছে খুব ঝাপাঝাপি করে। রোজার মাস আসলে হিসাব করবেন ঠিকই, কিন্তু ওকে সবই দেখা যায়। তাহলে ভাই ওই রমজান শেষ হয়ে গেলি ঈদের দিন একটু লিঙ্কটা দিয়ে নেন দিনই, দেখে দেখবেন আপনি কাকার কথা করছেন। মানে আমি জায়গা না, আমি ওখানে আবার চিনি না, আমি আপনার কাছে প্রথম শুনলাম। ও বুঝি, উগা সবাই চায়। আর পকেটে যদি 5,000 টাকা থাকে তাহলে কয় যে চলো কক্সবাজার যে ঘুরে আসি। দেখি ঈদের বোনাসটা রেখে দিবেন কক্সবাজার যাওয়ার জন্য। ও ভাই আরো কত কি করতেছি সেটা তো শুনলেনই না, যাক বাদ দেন। আর যেটুক বাদ আছে ওইটুকু আমি ফেসবুকে লিখপানি। আর ভাই শোনে, ওই আমার ছবিটা একটু থাম্বনেলে ভালো করে দিয়েন। তোর মাথা নষ্ট। ভাই রমজান মাসে পরিবর্তন সবারই আসে, আমারটা কেবল বললে তুই আসেনি। পরিবর্তন খুব বললে না আসলে খুব ভয়ঙ্কর হয়। আচ্ছা তা ওই
কি পরিবর্তন দাঁড়িয়েছে আপনার? ভাই ঘুমিতে উঠেই আগে বিড়ি খাতাম, বাথরুমে যাওয়ার আগে বিড়ি খাতাম, ভাত খাওয়ার আগেও বিড়ি খাতাম। কি বড় মুখের কষ্ট দেখো দিন, মনে হচ্ছে মুখলা খেয়ে মুখটা ভেঙে দিবি। খাইতে তা কি হয়েছে? ভাই এই যে সারাদিন গেল গার বাদ দিয়ে একটা বিড়িও খাইনি। বাহ, তাহলে তো আপনার খুব ভালো পরিবর্তন হয়েছে। অবশ্য রোজা থাকলে তো এসব খাওয়া যায় না, রোজা হয়েছেন মনে হয় না? সে কথা করছেন ভাই, সারাদিন তো রোজা থেকে বিড়ি খাওয়া হয় না, ওই ইফতারের পরে 5-7টা খাওয়া হয়। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক সারাদিন রোজা থাকে বা একটা মনে জোর করে রোজা রাখতে গিয়েছে বা নিজেই থাকতেছে অথবা গার্লফ্রেন্ডের কথা দিয়ে রোজা না রাখে, বিড়িটা খায় না, ইফতারি করে ওইটাই দুদিক খানে খায়, এ বলে ওর পরিবর্তন। মাইরে মুখের খুমার গেট চেঞ্জ করে পরিবর্তন করে দেওয়া উচিত আরো। আর ভাই রোজার আগে অনেক সিলটিল করতাম, এই রোজা পড়ার পরে একদিনও সিলটিল করি নে। আর সিলটিল যদিও করি তে মনে করে নিজের আগের দিন করতে পারে। সুখ নেই জীবনে আমার। এর কথা শুনে আমার রোজা হালকা হয়ে গেছে। ভেঙে যাওয়ার মুখী। তাহলে এর পরিবর্তন হয়ে লাভ কি? তুই আবার জায়গায় যাবা, সারাদিন বিড়ি খাও না, পরিবর্তন হয়ে তো সন্ধ্যের পরে ইফতারি করে নিয়ে আবার জায়গায় চলে যাও। একটা মাস মাল মাল খাচ্ছ না, ফিল করতে তো ভালো কথা। ঈদের আগের দিন রাত্রিবেলা আবার জায়গায় চলে যাবা। তাহলে এই পরিবর্তন তোমাকে হয়ে লাভ কি? তোমাকে তো এজন্যই পরিবর্তন বললে কে আসে না, বললে কে যায়ও না। ভাই আমার কথা শুনে কি রাগ করলেন নাকি? আমার রাগ নেই, ওই দর্শক মন্ডলীরা শুনবে, अच्छा শুনে তারাই দেখবে রাগ হয় কি গানের মধ্যে ভালো লাগে, রমজান পরিবর্তনের জন্য আসে। বেশিরভাগ মানুষই পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়, কার্যক্রম পরিবর্তন হয়, তবে কিছু কিছু মানুষ আছে এরা শয়তানের উপরে শয়তান, এদের মনের মধ্যেই শয়তানি থেকেই যায়। আমরা কি করি? সারাদিন রোজা থাকি, সন্ধ্যের পর বিড়ি খাই, সারা মাস রোজা থাকি, ঈদের আগের দিন মালমূল খেয়ে বসে থাকি, আবার কিন্তু ঈদের সকালবেলা নামাজ পড়তে হয়। তো কেউ ভুল ভাবে নেবেন না বিষয়টা, আসলে এটাই সত্যি। মানে এই ধর্মীয় দুর্বলতাটা, ধর্মীয় পুঁজিটা অনেকেই কাজে লাগায়, কিন্তু আসলে তারা পরিবর্তন হয় না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। अच्छा ধন্যবাদ সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার রমজান মাসটা পবিত্রতার সাথে, পরিবর্তনের সাথে সুন্দর হোক, স্থায়ী পরিবর্তন হোক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।